আসসালামু আলাইকুম। ঈদুল আজহার জামাত পড়ার জন্য ঘর থেকে বের হয়ে গেলাম। জামাতের উদ্দেশ্যে ৬০ ফিট মসজিদে নামাজ পড়ব। বের হয়ে গেলাম নামাজ পড়ার উদ্দেশ্যে। ঈদের নামাজ শেষে এই তো সবাই আছে। ঈদ মোবারক, ঈদ মোবারক। হয়তো রুটিন করে ভাই আমাদের গেছে 10টার মধ্যে বাসায় গেছে, জিগাইলাম কয় ভাই বাসায় 10টায় উঠতে। আমি বললাম ঠিক আছে, তুই তো একটা ভালো জামাই হয়েছে। আল্লাহ না সবাই বিয়ার পরে সময় জানি হয়ে যায়। হ্যাঁ গোলাগুলি না সবাই। আমি গাউসিয়া মসজিদ বাদ দিয়ে এখানে নামাজ পড়ি ভাই বাজারের লগে। আলিফ ঈদুল আজহার নামাজ আদায় করিয়াছে ভাই। এখন কি কি হবে? এখন আমরা আলিফ ভাইয়ের অনারে চা খাবো, আবার কেউ কেউ কফি খাবে, কেউ কেউ রেড ব্লু খাবে। তার সংসারে আল্লাহ বরকত দেখ। ঈদুল আজহার উপলক্ষে আল্লাহ কি ছোট ভাইদের সাথে দেখা করো শেষ করে বাসায় চলে আসলাম হালকা পাতলা খাওয়ার জন্য। রাত্রে নিয়ে আসলাম মাংসটা। আমি আমার গরুর ভিত্তিতে আমার এই আলু ছাড়াই ভালো লাগে ভাই। আমরা আলু কম দিই, আর আলু দিলে ওই যে রেডি। ওয়াও, অনেকদিন খাবারে ব্লগ করতেছি না তো, আজকে ভোর খাবারের টেস্টের মান দিব, রিভিউ দিব। 100 ভাই। দুধটা যে মালাই 100 করাইছে না। আমার বোর কিছু গুণের মধ্যে হলো খাবারের একটা বড় গুণ। জানোস ব্যাড ফোন দিয়ে কিন্তু সিনেম্যাটিক হয়। এই দেখ ভাবে এটা কিসের দুধ? মিলবিটা না, এলে টেস্ট গায়ের দুধ কই পেয়েছেন? দুধের তোর আগে ইয়া করতে হবে, ঘিয়া কালার।